এই জন্য তো লুকাই লুকাই বেড়াইতেছি। টাকাটা এখন কোথা থেকে ম্যানেজ করে দেবো ভাই, কিছুই বুঝতেছি না। আর ভাই জীবনে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমার বন্ধুর কথা মতো ওই ব্যবসাটা ধরছিলাম। আর ওই ব্যবসা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না ভাই। আর এখন বুঝতেছি কোনো কিছু বিষয় না জেনে শুনে কোনো ব্যবসায় করা উচিত না। আপনি ঠিকই বলছেন ভাই, আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা ব্যবসা না বুঝে শুনে মানুষের কথা শুনে তারা ব্যবসা দেয়, এরপর তাদের অনেক লস হয়, টাকাও যায়, 2 টাকা লাভও করতে পারে না, এরপর তারা খুব আফসোস করে। যাই হোক ভাই, আপনি আবার আফসোস করেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহ বান্দার ভালোর জন্য কিছু একটা করে রাখে, তো কখনো নিজেকে ছোট মনে করবেন না। যাই হোক স্যার, আপনি তো তার সব ঘটনা শুনলেন, এবার আপনি বলেন তার জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন? ঠিক আছে ভাই, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমিও তো ভাই আরেকজনের চাকরি করি। এখন যদি আমি টাকাটা না নিয়ে যেতে পারি তাহলে তো তারা আমাকে অনেক কথা শোনাবে। যাই হোক ভাই, আপনি ওনাকে বললেন উনি যেন কিছু টাকা হলেও দিয়ে দিয়ে কিস্তিটা শোধ করে। আর আমি কান ধরছি, এরকম উপকার আমি আর কখনো মানুষের করব না। আরে স্যার, এটা কোন ধরনের কথা বলেন? কেন ওনাদের